Maxima and minima. This is chapter 13.8. Maxima, minima, chapter 13.8. Already we have some idea about maxima, minima from math 120. কি আমাদের আইডিয়া আছে না? Yes sir. আজকে আমরা যেটা শিখবো মানে ম্যাক্সিমাম মিনিমাম ফর টু ভেরিয়েবলস। আগে তোমার ম্যাক্সিমাম মিনিমাম ছিল একটা কার্ভের উপরে, এখন টু ভেরিয়েবল ছিল z = f(x), সারফেসের উপরে ম্যাক্সিমাম মিনিমা, রিলেটিভ ম্যাক্সিমা, অ্যাবসলিউট ম্যাক্সিমা কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে সেটা বের করতে হয় বা আমরা বুঝি কিনা সেটা শিখবো। ইজ ওকে? Yes sir. আজকে তো এত ম্যাক্সিমাম মিনিমাম কিভাবে ক্যালকুলেট করতে হয় ডাবল ভেরিয়েবল শিখবো। স্যার তার মানে স্যার আমাদের যে xy প্লেন থাকলে ওখানে আমাদের z এর ভ্যারিয়েবল যেটা জন্য হাইস্ট হবে এরকম নাকি স্যার? এক্স্যাক্টলি একই রকম কনসেপ্ট যে তোমার তো ম্যাক্সিমাম মিনিমাম বের করা, আর তো কিছু না। আগে ছিল Yes, একটা sir. লাইনের উপরে, এরকম লাইনের মধ্যে কোথায় তোমার ম্যাক্সিমাম আছে, মিনিমাম আছে, এগুলো ক্রিটিক্যাল পয়েন্ট। কি মনে আছে কি? Yes sir. ম্যাক্সিমাম মিনিমাম বের করা। এখন তো আর সেটা শুধু কার্ভ না, নাও ইট ইজ এ সারফেস। দিস সারফেস মাইট বি এ প্লেন, মাইট বি প্যারাবোলয়েড, মাইট বি হাইপারবোলয়েড, or whatever is it, 3D object. Okay? Yes sir. Clear? Now we'll try to understand the definition. A function of two variables is said to have relative maxima at a point x naught y naught. Say that here I am choosing one point x naught y naught on the surface. This is not a line curve. This is 3D. Z axis, y axis, and x axis. Relative maxima at which point? X naught, y naught. Is okay? Yes sir. Yes sir. If there is a disk centered at this point, disk means if you consider a cross section, disk. আমার যদি এরকম একটা ঢেউ খেলানোর একটা সারফেস থাকে অথবা প্যারাবোলয়েড থাকে, আমি একটা পয়েন্ট চুজ করলাম, এই পয়েন্টকে চিন্তা করে আমি যদি একটা ডিস্ক এখানে কনসিডার করি যার সেন্টার হলো এট দিস পয়েন্ট এক্স ওয়াই, একটা নির্দিষ্ট এরিয়া যদি আমি চিন্তা করি, ছোট্ট একটা এরিয়া, সাজ দ্যাট যেন এরকম হয় f of x naught y naught, f of x naught y naught, that means functional value greater or equal to f of x y for all points x y that lies inside the disk. ডিস্কের ভেতরে আমি কিন্তু পুরো আমার সারফেসটাকে বিবেচনা করছি না, আই এম কনসিডারিং অনলি a small disk, and within small disk the highest number, largest number known as the relative maxima. Is it clear? Yes Yes sir. sir. Largest number. This is the relative maxima. And relative maxima হবে এই ডিস্কের ভেতরে আমি যদি একটা লোকাল জায়গার মধ্যে চিন্তা ভাবনা করি, সেটা রিলেটিভ ম্যাক্সিমা। একটা এক্সাম্পল সে দ্যাট, মনে করো আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি আছে হলো বি ব্লক এন্ড সি ব্লকের মাঝামাঝি। আমি যদি এটাকে চিন্তা করি, বি ব্লক এবং সি ব্লকের মধ্যে জাস্ট এক্সাম্পল, হাইয়েস্ট সবচেয়ে উঁচু বিল্ডিং হলো নর্থ সাউথ। আমি কিন্তু টোটাল বসুন্ধরাকে চিন্তা করি নাই, আমি কি করেছি অনলি বি এন্ড সি, অ্যান্ড দিস হাইয়েস্ট, দিস ম্যাক্সিমাম থিংস ইজ নোন এজ দ্য রিলেটিভ ম্যাক্সিমাম। এখন যদি আমি টোটালি চিন্তা করি যে বসুন্ধরা পুরো এরিয়া, অ্যান্ড আমরা যদি পাই হ্যাঁ সত্যি নর্থ সাউথ, মনে করো জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আসলে তা না, যে নর্থ সাউথ সবচেয়ে হাইয়েস্ট বিল্ডিং, দিস ইজ অ্যাবসোলিউট ম্যাক্সিমাম। আমি কি বুঝাতে পারলাম? Ji Yes sir. sir. If you consider a small region and if you find out the maximum, then it is called the relative maximum. If it is a minimum or relative minimum, if you consider the whole domain, whole area, and if you see that there is a highest number, highest maximum thing, this is called the absolute maxima. আর যদি সেটা সবচেয়ে ছোট হয়ে থাকে, absolute minimum. Is it clear? Yes sir. Yes sir. Okay. আমি কথাটা এখানে লিখেছি। A function of two variables is said to have the relative maximum at the point x naught y naught if there is this is relative maximum, if there is a disk, small region, clustered, only B block or C blocks like this, centered at x naught y naught, such that যেন এরকম হবে f of x naught y naught greater or equal to f of x for all points x y inside the disk. That means that lies inside the disk. একই কথাই।
and f is said to have absolute maximum at x naught y naught if f of x naught y naught greater or equal to f of x naught for all points xy in the domain of f. আগে শুধু স্মল একটা ডিস্ক বিবেচনা করেছি, এখন কিন্তু টোটাল সারফেসের উপরে যতগুলো পয়েন্ট আছে সবগুলো থেকে যদি ম্যাক্সিমাম হয় এই পয়েন্টটা, আসলে এই পয়েন্টটা একটু ম্যাক্সিমামই নিয়েছি ইচ্ছা করে, তাহলে তাকে বলা হবে অ্যাবসলিউট ম্যাক্সিমাম। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. এবং এই যে নিচের পয়েন্টটা এখানে সবচেয়ে ছোটটা পাওয়া যাবে, এটা কি হবে হোল ডোমেনের জন্য? অ্যাবসলিউট Sir, মিনিমাম। absolute minimum. অ্যাবসলিউট মিনিমাম। ওকে, ক্লিয়ার? আবার যদি এই রিজনটা আমি চিন্তা করি, এটা কিন্তু অ্যাবসলিউট মিনিমাম কখনো হবে না, কারণ এটার চেয়ে এটা একটু বড়। এটাকে তুমি চিন্তা করতে পারো দিস ইজ রিলেটিভ মিনিমাম ফর দিস রিজিয়ন। ইয়েস ইজ ইট ক্লিয়ার? ইয়েস Yes, sir. This is the concept Yes, sir. of relative maxima, relative minima, absolute maxima, absolute minimum. Okay? This is absolute maximum or absolute minimum. একই কথা। Now, extreme value theorem. Extreme means either it is larger or the smaller. Extreme. দুই দিকের ক্ষেত্রেই একদম highest হতে পারে, lowest হতে পারে. This is called the extreme value. Is it okay? ইয়েস স্যার। স্যার একটু জুম করলে ভালো হতো। Zoom করলে ভালো হয়। Okay, I'm trying. Is it okay? Yes, sir. Yes, Previous sir. time that was 117%. Right now, 175%. Is it okay? जी सर। Yes, sir. You're watching from your mobile. नो सर No, sir. ল্যাপটপে এত ছোট আসতেছে। স্যার ওই যে আপনার ওটা Right now, ছোট হয়ে right now গিয়েছিল। it is okay. Right now is 175%. Okay. ওকে স্যার। जी सर। ওকে স্যার। Okay. This is 200%. The 200% পেজের বাইরে চলে যায়। 75% is okay. Now, extreme value theorem. If f of xy is a continuous on a closed and a bounded set R, closed and bounded, then f has both absolute maximum and minimum on R. যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস on a closed and bounded set R, R এর ভিতরে যদি এবং বাউন্ডেড সেটের ভিতরে হয়, তার মধ্যে দুইটা মানই থাকবে, অ্যাবসলিউট ম্যাক্সিমামও থাকবে, অ্যাবসলিউট মিনিমামও থাকবে। Is okay? This is one theorem. Yes, sir. যদি সেটা কন্টিনিউয়াস হয়, ক্লোজড হয়, বাউন্ডেড হয় রিজিয়ন, তার ভিতরে তুমি ম্যাক্সিমাম মিনিমাম দুইটাই পাবে। এটা একটা থিওরেম। অ্যানাদার থিওরেম, আস্তে আস্তে আমরা অঙ্ক করবো, আগে থিওরেমগুলো একটু পড়ে যাই। ইফ এফ এক্স ওয়াই হ্যাজ রিলেটিভ এক্সট্রিমাম। রিলেটিভ শব্দটা মানে কি? অ্যাবসলিউট এন্ড রিলেটিভ, যেটার মধ্যে সাপেক্ষে। পার্থক্য আছে। Sir, particular area তে। Particular area. Area, yes. Relative means just a particular area, small region. And absolute means whole region. এর চেয়ে বড় আর কিছু নাই। রিলেটিভ বললে এটা বোঝা যাবে এটা গ্যাপ আছে, এর চেয়ে বড় থাকতে পারে অন্য রিজিয়নে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? সহজ কথায় বললে Yes, sir. relative extremum at a point x naught y naught, and if the first order partial derivative of f exists at this point, derivative exist করতে হবে, then fx first partial derivative at the point equal to 0, fy first partial derivative at the 0. আচ্ছা এটা বলো তো তোমরা ম্যাথ 120 পড়েছো, তার সাথে কি সিমিলারিটি আছে এখানে? What's there? এখানে নিচে একটা শব্দ আছে, দেখো তো কি, সেটা কি লেখা আছে? How to calculate the critical Critical number? point. Yes. How can we calculate the critical number in math 120? আমি এখানে ফিগার ড্র করার সময় বলেছিলাম যে এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম মিনিমাম থাকে। ক্রিটিক্যাল নাম্বার, ক্রিটিক্যাল নাম্বার কি ছিল? When you take the derivative and if you set the derivative equal to 0, after setting this derivative equal to 0, when you solve for x, then you will get a number. This is called the critical number. এই critical number গুলো যেখানে থাকে সেখানে তোমার ম্যাক্সিমাম মিনিমাম থাকতে পারে। তুমি যখন ডেরিভেটিভ নিচ্ছ, say that f of xy, this is say that
x square plus 5x something. Then if you take the derivative f prime x equal to, we are getting twice x plus 5, then f prime x equal to 0. আচ্ছা, এই f prime x টা মানে কি? স্লোপ equal to 0 কখন হয় বলো তো? When slope equal to 0, we are stating here tangent line slope equal যখন to 0. horizontal হয়, tangent line যখন horizontal Exactly, হয়, tangent line is parallel to x-axis. That means it is making the 0-degree angle with the positive x-axis. Okay? এবার এটা Yes, কখন সম্ভব? যদি কোনো গ্রাফ এরকম থাকে, তখন এই পয়েন্টগুলোতে ট্যানজেন্ট লাইনটা হতে পারে এবং এখানেই ম্যাক্সিমাম মিনিমাম গুলো থাকে। আমি এখানে কার্ভ করে ফেলেছি, কিন্তু সেটা হবে না। লাইক দিস, at this point, here, এখানে ট্যানজেন্টটা প্যারালাল হবে এবং সেটা 0-ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে অ্যাক্সিসের সাথে। ইজ ইট ক্লিয়ার? Yes, এই sir. পয়েন্টগুলো হলো, এই নাম্বারগুলো হলো ক্রিটিক্যাল নাম্বার এক্স এর জন্য, ক্রিটিক্যাল নাম্বার। বাট ইন এ টু ভেরিয়েবল ফাংশন, this is not critical number, this is critical point. And how to get this point? Point means you need x coordinate and y coordinate. It's a similar thing. We'll take the first partial derivative with respect to x, and it should be equal to 0, and first partial derivative with respect to y, it should be 0. And after solving this, then you will get a x and y. This is called the critical point. Number ছিল শুধু x এর একটা ভ্যালু, right now x and y on a surface, এখন তোমাকে পয়েন্ট নিতে হবে, x ও নিতে হবে, y ও পেতে হবে। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. কারণ এখন তোমার যে সারফেসটা হবে, এখানে তোমার হয়ে যাবে স্লোপ, দ্যাট মিন্স অন এ সারফেস a first derivative which is parallel to x-axis with respect to x, and y derivative which is parallel to y-axis. আমরা পরে দেখেছি। This is actually critical number. এটা মানেই হলো যে তাকে সলভ করলে যে x এবং y এর মান পাওয়া যায়, এটা ক্রিটিক্যাল নাম্বার। দেখো, ক্রিটিক্যাল পয়েন্ট, a point x naught y naught in the domain of a function f of x y is called critical point, not number. Number in a math 120, the single number only x of the function if f of x naught y naught with respect to x, that means first partial derivative equal to 0 and first partial derivative with respect to y equal to 0. ওই পয়েন্টে যদি তারা 0 হয়, তাহলে x এবং y এর যে মানটা তাদেরকে বলা হবে ক্রিটিক্যাল পয়েন্ট। or if one or both partial derivatives do not exist at the point, এটাও আছে আর একটা কন্ডিশন, যে ক্রিটিক্যাল পয়েন্টগুলো তারা হয় যদি তারা ডেরিভেটিভ এক্সিস্ট না করে। আমাদের এই ম্যাথ 120 তেও সেটা ছিল, ডেরিভেটিভ যদি এক্সিস্ট না করে, ওই জায়গায় যদি কোনো কারণে আনডিফাইন্ড হয়, ওখানেও ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়া যায়, নাম্বার পাওয়া যায়। একই জিনিস, ওখানে এখানে দুইটা পয়েন্ট, ওখানে একটা নাম্বার, বাকি কথাগুলো চেঞ্জ নাই। ইজ ওকে? Yes, sir. If one or both partial derivatives do not exist at that point, the derivative exist করে না, এরকমটা যদি হয়, আবার ডেরিভেটিভের মান যদি 0 হয়, তাহলে সেই পয়েন্টগুলো ক্রিটিক্যাল পয়েন্ট হবে। Another theorem, second partial test, and you did this math 120. Second partial test, second derivative দ্বারা কি বোঝায়? এটা ফার্স্ট ডেরিভেটিভ তো তোমরা করেছো। The first derivative means it is giving the slope, f, first derivative, it is giving a slope. Second derivative gives you what? If the second derivative say ever greater than 0, less than 0, what it means? You did this in a second derivative test in the Sir, math 120. opens up or opens down এরকম maybe কিছু। Exactly. This is the concave up, concave down by using the second derivative test. You are right. এখানেও সেম থিং, আমরা সেকেন্ড ডেরিভেটিভ করব, সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে তুমি তোমার ম্যাক্সিমাম মিনিমাম গুলো বের করতে পারবে। The second partial test, let f be a function of two variables with continuous second partial derivatives in some disk centered at a critical point, x naught y naught, and let there is one formula d f double derivative with respect to x at that point, that is critical point, double derivative with respect to y, same, no mixed, x naught y naught
and here fxy into fyx. But I'm writing here the formula was this, fxy into fyx. But I'm directly writing fxy square. Why? Can you answer me? Here is the derivative with respect to xy. Multiply with respect to y twice. Minus mixed second partial derivatives x and y. Mixed second partial derivative y and x. But instead of this, I am writing square. Why? Can you answer me? একজনও বলতে পারছো না? কন্টিনিউয়াস হলে দুটো সেম। এক্স্যাক্টলি, আমি এখানে শব্দটা বলেছি যে টু ভেরিয়েবলস উইথ এ কন্টিনিউয়াস সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভস। আমরা এটা ম্যাথ চ্যাপ্টার 13.3 তে আমরা পড়েছি, শো দ্যাট দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস by using derivative. Then what we did there, we applied the partial derivative and we calculated the second order partial derivatives. If you see that both are same, then you can make the decision the function is continuous. এখানে যেহেতু কন্টিনিউয়াস বলা আছে, তারা তো দুইটা সেম হলে তুমি কি স্কয়ার লিখতে পারো না একটা বের করেই? Yes sir. And from these d we can calculate the maximum minimum. The second derivative test math 120 to us. If d greater than 0, d should be positive, and fxx, this portion greater than 0, then f has a relative minimum. Jodi eta positive hoy, relative minimum at this. If d greater than 0 and fxx less than 0, then f has relative maximum. Now another information. Double start. A function f has neither a relative maximum nor a relative minimum at this point, then x naught y naught is called a saddle point. আমরা কি saddle point শব্দটা ম্যাথ 130 তে পড়েছি? No sir. Is it? Are you sure? Sir, saddle point না স্যার। আমি কি দুই চ্যাপ্টারে যাব? ম্যাথ 120 তে। নাই কি করে এটা কি পয়েন্ট স্যার, এটা মানে একটু বললে বুঝতে পারতাম। যে পয়েন্টে it isn't critical number, but you are not getting either relative maximum or relative minimum. তারা ক্রিটিক্যাল নাম্বার, কিন্তু আমি একটা তোমাকে বললাম যে তার মধ্যে তারা ক্রিটিক্যাল নাম্বার মিনিমাম নর ম্যাক্সিমাম ওইটা হ্যাঁ এক্স্যাক্টলি কিন্তু বলছি যে আপনি হ্যাভ নর neither a relative maximum nor a relative minimum at that point, then this point known as saddle point. তোমাকে তো ম্যাথ ডিপার্টমেন্টে যদি টিএ জিজ্ঞাসা করবে what is the saddle point for the math 250 and 120, একই জিনিস। 120 is a critical number, you are not getting relative maximum minimum. There is a critical point, you are not getting relative maximum or relative minimum. This point known as the saddle point. One is a critical point. When critical point, if you see that first partial derivative fx equal to 0 for that point, fy equal to 0. This is called the critical point. And what is the saddle point? But at the critical point, you have a chance to get the relative maximum minimum. But if you see that at a certain critical point, you are not getting neither a relative maximum nor a relative minimum, কিছুই পাচ্ছ না তুমি relative maximum minimum, then it is known as the saddle point. Is okay? Yes sir. When it is possible by using second derivative test, you see that first two condition, d greater than 0, d means this expression d greater than 0, d greater than 0. If you see that d greater than 0, then there is a chance to get the relative maximum minimum. When you are getting minimum, if you see that fx double derivative is greater than 0, then minimum, ultata. If xy less than 0, then maximum. But if you see that d is not positive, negative, then you are getting the saddle point. Here you see that d less than 0, f has a saddle point. Now, if d equal to 0, then no conclusion can be drawn. d equal to 0 হলে আমি কিছুই বলতে পারবো না এটি ম্যাক্সিমাম মিনিমাম আছে নাই কোনো কিছুই না। কিন্তু পজিটিভ হলে you are sure that you have a chance to get the relative maximum or minimum. কার উপর ডিপেন্ড করবে? এই যে fx, তার উপর ডিপেন্ড করে fxx। যদি দেখি সেটা পজিটিভ তাহলে মিনিমাম, যদি দেখি নেগেটিভ তাহলে ম্যাক্সিমাম। আর যদি সেটা লেস দেন 0 হয়
তাহলে স্যাডেল পয়েন্ট, 0 হলে নো কনক্লুশন, আমরা কিছুই জানি না। ইজ ওকে? Yes, sir. Yes, sir. এতক্ষণ শুধু থিওরি পড়লাম, এখন অঙ্ক করব এই থিওরির মাধ্যমে। এক্সাম্পল 1, locate all relative extrema and saddle points of this. এক্সট্রিমা বললে আমি ম্যাক্সিমাম মিনিমা, আর স্যাডেল পয়েন্ট বললে তো বুঝতেই পারছো আমি যদি বের করতে পারি কোন পয়েন্টের জন্য d<0। Here f of xy equals to 3x square minus 2xy plus y square minus 8y is a function of two variables. For getting the critical point, definitely you have to take the first partial derivative, fx, fy. Because this function is a continuous function. This is a polynomial. This is a part of the polynomial. That means two monomial, polynomial. Their derivative should be continuous. This is continuous. X is power 1 is a monomial, continuous. For critical points, what do you have to do? You have to set this first partial derivative equal to 0. You have to set this first partial derivative equal to 0. Then you're giving two numbers, two equations, two unknown. One is x, another is y. Can you solve this for getting the critical point? See, math 120 the critical number পাওয়ার জন্য আমরা derivative equal to 0 বসাই না? Yes, sir. Yes, sir. The same thing, first derivative with respect to x and with respect to y. Because you have to find out two values, one for x, another for y. I'm making here two equations. Now easily you can solve these two equations. Solving 1 and 2. We are getting x equal to 2, y equal to 6. This is called your critical number. Is it too difficult to get the critical number? No, sir. No, sir. Now, since we are asking here to get the relative extremum and saddle point, definitely when you see the question the saddle point, then you'll be sure that implicitly I'm asking you to check the second derivative test. But second derivative test না হলে saddle point তুমি ক্যালকুলেট করতে পারবে না। এই saddle point এর d এর মাধ্যমে ক্যালকুলেট করা হয়। আমি saddle point বলেছি, definitely we will go for second derivative. fxx we are getting 6, fyy we are getting 2, fxy we are getting -2. Okay, with respect to twice, with respect to x twice, with respect to y twice, and fxy বের করা কি যাবে? আমরা কি শিখেছি এগুলো? Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. Okay, now d fxx fyy minus fx square. I am plugging here the values 6, 2, 4. That means we are getting 8 greater than 0. 8 greater than 0. তাহলে কি রিলেটিভ ম্যাক্সিমাম কি আছে কি না? Yes, sir. আচ্ছা। আছে, sir. আছে। এখন তাহলে আমাকে চেক করতে হবে fxx কি সেটা পজিটিভ। এটা যদি পজিটিভ হয় মিনিমাম না ম্যাক্সিমাম পাওয়া যায়, কোনটা বলো? মিনিমাম। সো f of x has a relative minimum at this point. সুতরাং এখানে স্যাডেল পয়েন্ট নাই, কারণ d এর মান ক্লিয়ারলি গ্রেটার দেন 0। স্যাডেল পয়েন্ট থাকবে এমন তো কোনো কথা নেই। আমি ক্রিটিক্যাল নাম্বারই পেয়েছি একটা। This is 2 and 6. So for these critical point, we are getting d equal to 8, which is positive. So there is no chance to get the saddle point. Now we have to take the decision, or we have to calculate whether this function has the relative maximum or minimum, and it depends on the double derivative of f with respect to x, and it is giving you 6 positive. That means you are getting relative minimum. Now we'll solve another problem, and for that problem we will get the multiple critical points. Multiple critical points থাকতেই পারে। আমি যে ফিগারটা নিয়েছি এখানে মাল্টিপল ক্রিটিক্যাল পয়েন্টস আছে, এখানে ক্রিটিক্যাল পয়েন্টস আছে, এখানে ক্রিটিক্যাল আছে, এখানে আছে মাল্টিপল ক্রিটিক্যাল পয়েন্ট আছে, এখানে আছে। ওকে, মাল্টিপল ক্রিটিক্যাল পয়েন্ট। আর এর আগের অঙ্কটা যেটা ছিল একটা ক্রিটিক্যাল পয়েন্ট, হয়তো সারফেসটা একটা প্যারাবোলয়েড শীট লাইক দিস, এরকম শীট আমাদের আছে না, আমরা ক্যালকুলেট করেছি, হয়তো এই পয়েন্টটাতে শুধু কি আছে কিনা? Yes, sir. আছে, Yes, sir. এরকম আমরা দেখেছি, প্যারাবোলয়েড অফ ওয়ান শীট আমরা ড্র করেছি। নাও we'll solve another example. Locate all extrema and saddle points of function this f of xy 4xy
minus x to the power 4 minus y to the power 4. The given function is a continuous. এটা আমরা বুঝতে পারি. This is a polynomial, this is a polynomial, and multiplication of two monomial polynomial function. Fx, it is also polynomial. Fy, it is also polynomial and continuous. So their mixed second partial derivative should be same. For the critical points, কি করতে হবে? First derivative equal to 0, first derivative equal to 0. I'm plugging here first derivative equal to 0, first derivative equal to 0. Now, what you are getting, 4 cancel, we are getting one equation y equal to x cube. We are getting another equation y equal to x equal to y cube. And then we have to solve these two equations for getting x and y. From one or from 2, if you substitute y equal to x cube here, can you substitute? Yes, sir. Yes, sir. You can solve using any method. You are getting x to the power 3, x to the power 3. That means you are getting x to the power 9 minus x. If you take the, how many roots you will get here? Can you tell me? Sir, বুঝলাম না, sir. How many roots you will get for this equation? Sir, 2. Oh, no, sir. 4, I guess. মাথা 4. খারাপ করবেন। What is this? Sir, 9. 9. 9. It is a 9-degree polynomial. You will get a 9 roots. Oh, okay, sir. It is not 9-degree polynomial. So here, x, you can take the common x to the power 8 minus 1 and 0. Might be তুমি similar পেতে পারো, ইয়ে হতে পারে, doesn't matter, একই রকম হতে পারে। কিন্তু তোমার যদি এরকম একটা ফাংশন থাকে x minus twice x plus 1 x squared, what is the maximum degree? What is the maximum degree? So, This is x 2, squared. So how many roots you will get from this quadratic equation? 2. So 2. Okay, say that x cube minus 1 equal to 0. How many roots you will get from this equation? 3. 3. 3. এখানে তুমি দুইটা রুট পাবে, কিন্তু দুইটা রুট সেম, সবসময় সেম পাবে তা না। এখানে তুমি একটা রুট পাবে, আরেকটা রুট ইমাজিনারি হতে পারে, নাও হতে পারে, দুইটা পেয়ার আকারে আসতে পারে। Here is the same thing x. We are taking common here x, and তুমি x equal to 0 একটা রুট পাচ্ছ। And then x to the power 8. If you solve this, x to the power 4 whole square minus y square, we can write this portion. And here, x to the power 4 plus 1. And for this part, you will get how many roots? 4, sir. 4. And they are imaginary. We'll discard this imaginary part. Imaginary আমরা নিব না। X to the power 4 plus 1. If you write, then you will get x to the power 4 minus something, minus 1. তাকে আমি যদি x এর মান সলভ করতে হাই চলে ইমাজিনারি চলে আসবে। ইমাজিনারি গুলো আমি বাদ দিব। Is okay? Yes, sir. 4টা রুট বাদ দিয়ে দিলাম, বাকি থাকে কয়টা? 4টা. Sorry, Right. 5টা. 5টা। একটা তো x equal to 0 আছেই। Yes, sir. And then rest of the part, x to the power 4 minus 1. Again, we are solving this, and if we factorize this part, we are getting again x to the power 2 plus 1 x square minus 1. And for this part, again we are getting the imaginary part. Again, we are discarding this portion. Here is another 2. 4 and 2, total 6. How many roots have been discarded here? So here 2. And total Sir, 3. 6. Now we have a 3 real roots. Here x square minus 1. And for this part, we are getting x equal to 1 and minus 1. And for this part, we are getting x equal to 0. That means from this part, we are getting minus 1, 0, and 1. So, এই তিনটা মান যদি আমি আরেকটা ইকুয়েশনে বসিয়ে দেই, আমি তিনটা y এর মান পেয়ে যাব। যাবো কিনা? Yes, sir. Yes, sir. This is say that x equal to 0, x equal to 1, and x equal to minus 1. If you plug in x equal to 0 in equation here, then you will get corresponding y equal to 0. If you plug in x equal to plus 1, you will get corresponding y equal to 1. If you plug in x equal to minus 1, you will get corresponding y equal to minus 1. That means the point, critical point is 0, 0, 1, 1, minus 1, minus 1. Am I right? How many critical Yes, sir. points here? Yes, sir. 3, sir. 3 points, sir. 3. এখন কিন্তু আমাকে তিনটা পয়েন্টের জন্যই সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে হবে। কোনোটাতে আমি স্যাডেল পয়েন্ট পেতেও পারি, নাও আগেরটাতে শুধু একটা পয়েন্ট ছিল 2 and 3,
and we checked there and we found that d greater than 0. Greater than 0 hole to either you will get the relative maximum or minimum. There is no chance to get the saddle point. But here we have a different critical point. So we'll check this. Now fxx we are getting minus 12x square. Double derivative with respect to x. Fyy we are getting minus 12y square. Fxy we are getting plus 4. Can we take this double derivative from this part? Fxx you will get minus 12x square. Fyy you will get minus 12y square. Am I right? Cube. Yes, sir. কিউব আছে ডেরিভেটিভ করলে Yes, তো sir. সেটা হবে 12 হয়ে Square, যাবে sir. এন্ড Yes, তাকে sir. যদি x কে যদি y দ্বারা ডিফারেন্সিয়েট করো তাহলে শুধু 4 থাকে আছে কি আমরা যেটা লিখেছি am I right? Yes, sir. Yes, sir. Okay, now there is a different critical point. That's why I'm constructing here a table for getting our d fxx. I'm writing this fxx. Already we had fyy, fxy, and then d formula fxx, fyy minus fxy square. For the critical points 0 0. If you plug in here 0, then you are getting 0. If you plug in here 0 y 0, then you are getting 0. And this part is a constant, so it should be 4. And the d, this is negative. If there is a negative, then what you will get here? Saddle point. Saddle point. At which critical points? 0 0. 0 0 critical point is giving us the saddle point. Clear? Yes, sir. Okay. Yes, sir. Now number 1. If you plug in here 1, x equal to 1, you are getting minus 12. If you plug in y equal to 1, you are getting minus 12. If you plug in here 4, this, after that, when you calculate by using these points, you are getting 122. This is greater than 0. There is a chance to get the, not chance, we are sure that we will get either relative maximum or minimum. Depends on the sign of the value of f of x. What is the sign here? Negative. Negative. Well, keep away. Minimum. Maximum. So sir. maximum. Maximum, ultata. And for this part, minus 1, what we are getting? This is a square, you will get again minus, again minus, again minus, 122. And for the second point, you will also get the relative maximum. Now we see that at 1 1 and minus 1 2, we have d greater than 0 and fxx less than 0. So relative maximum occur at these critical points, these two critical points. And at 0 0, d less than 0. So 0 0 is a saddle point. Is it clear to you? Yes, Yes, sir. Yes, sir. আমি রিলেটিভ ম্যাক্সিমাম মিনিমাম ক্ষেত্রে এই ধরনের কিছু অঙ্ক তোমাদেরকে বই থেকে আমি দিয়ে দিব নাম্বারগুলো আপাতত আমি দিচ্ছি না ক্লাস শেষে আমি দিয়ে দিব ওকে কিন্তু আমি তোমাকে বলবো এই ক্লাস লেকচারটা ভালোভাবে পড়তে তোমার কনসেপ্টটা এই ক্লাস লেকচারটা পড়লেই ক্লিয়ার থাকবে আর যদি আমার কথাগুলো শুনে থাকো বুঝে থাকো তাহলে what is relative maxima, what is absolute maxima, what is the secondary test, what is the critical points, what is the saddle points, and how to calculate them. D যদি greater than হয়, D যদি less than হয়, D যদি 0 হয়. This is the things of the chapter maximum minimum. Is okay? Maximum minimum শব্দটা আমাদের কাছে অপরিচিত না, আমরা আগে থেকে পড়ে এসেছি. Is clear? Yes, sir. জি স্যার। আমি কিছু Yes, sir. প্রবলেম দিয়ে দিব তোমাদেরকে। Now আমরা এখন